আরাবুলকে প্রার্থী করেছে, ওদের জ্বলন হয়ে যাচ্ছে। সিপিএমের যদি ইতিহাস আরাবুল খুলতে শুরু করে, জনগণ যদি খুলতে শুরু করে, এমনিতেই তো শূন্য হয়ে আছে, বিগ জিরো। শুধু নওশাদ সিদ্দিকী জোট করেছে বলে তাও একটু বাঁচুয়া, নাহলে এমন জায়গায় চলে গেছে সিপিএম, মাকে না খায় না গায়ে দেয়, শুধু কোর্ট ছাড়া, আমার হাইকোর্ট ছাড়া আর কিছু নেই, হাইকোর্টের কিছু উকিল ছাড়া কিছু নেই। বাকি নওশাদ সিদ্দিকীর ওপর ভর করে আজকে সেই নওশাদ সিদ্দিকী প্রার্থী ঘোষণা করেছে আরাবুলকে, ওদের জ্বলন। তাই ওরা দেখ 8 মাস জোট করতে লাগে বলুন তো, চিঠি চালাচালি হচ্ছে, খালি চিঠি চালাচালি। হ্যাঁ, যেন খাত দেওয়া হচ্ছে, চিঠি আয়া হ্যায়, চিঠি আয়া হ্যায়, মেরা প্রেম পত্র আয়া হ্যায়, প্রেম পত্র আয়। এইরকম একটা পার্টি যারা আজকে বাংলার বুকে মহাশূন্য, হাত চিহ্ন ভোট দিয়েছে বলে হাত কেটে নিয়েছে, সাইবাড়িতে মায়ের সামনে ছেলেকে খুন করে রক্তমাখা ভাত খাইয়েছে এই সিপিএম। তাদের সাথে নওশাদ সিদ্দিকীর মতো একটা দল জোট করেছে, এটাই ওদের ভাগ্য ভালো, বাপ 14 পুরুষের ভাগ্য ভালো। নওশাদ সিদ্দিকী সরে যাবে, সিপিএম জিরো তো আছে, মা শূন্যে চলে যাবে। কি বলছেন আপনি? সিপিএম নাকি ক্যাডার ভিত্তিক দল, তাদের প্রত্যেক, আরে ওই নামে, সেই বলে না নামে তালপুকুর ঘটি ডোবে না, সেই রকম ওদের অবস্থা। নামে তালপুকুর কোথায় আছে বলুন তো? ভারতবর্ষের কোন জায়গায় ক্ষমতা আছে? ওরা তো সবথেকে পুরনো, বিজেপির থেকেও পুরনো পার্টি। ভারতবর্ষে ওরা বিস্তার লাভ করতে পারল না কেন? সিপিএম পশ্চিমবাংলা, কেরল, ত্রিপুরা গয়া, পশ্চিমবাংলা গয়া, কেরল জোট করে আছে। বাকি আর কোথায় আছে সিপিএম? কোথায় আছে? দূরবীন দিয়ে খুঁজতে হবে ওদেরকে। কোথাও কি মনে হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর সাথে জোট করলে নওশাদ সিদ্দিকী আরো 2-4টা সিট বেশি পেয়ে যাবে? নওশাদ সিদ্দিকী कितना पाएगा, इंतजार করুন। 14 মে আসছে দিন, ফলাফল দেখতে পাবে বাংলার মানুষ। আরাবুল জিততে পারবে? আমি কি বললাম? আমি জ্যোতিষী না, আমি নো, আমি জ্যোতিষী না। ধর্ম যখন মানে না, তাহলে দুর্গাপুজোর সময় দুর্গাপূজার প্যান্ডেলের পাশে লাল শালু টাঙিয়ে লেনিন মার্কস বিক্রি করে, আজকে ধর্ম আপিনের নেশা, তাহলে সেলিম কি করে ইফতার পার্টিতে যায়? আজাদি ঝুটা হয়, তাহলে এখন আলিমুদ্দিন স্ত্রীকে ঝান্ডা উঠছে কি করে? কংগ্রেসের কে বললো অলি গলি মে চোর হ্যায়, ইন্দিরা গান্ধী ডাইনি বলে চতুর্দিকে দেয়ালে লিখে ফেলে, ডাইনি ইন্দিরা গান্ধী, রক্ত ঝরছে, ঝরঝর করে রক্ত ঝরছে। পুরনো দেয়াল খুঁজে দেখুন, অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, বোপস কেলেঙ্কারি নায়ক রাজীব গান্ধী দূর হাঁটু, এরা বলতো। বোপস কেলেঙ্কারি রাজীব গান্ধীর মুখ, কামানের মুখ এঁকে দিল। সেই কংগ্রেস পাড়ায় একটা দোতলা বাড়ি থাকলে, এই দেখো জোরদার জমিদার, এরা গরিবের রক্ত চুষে খেয়েছে, পাড়াতে তাকে এক ঘরে করে রেখেছে, আত্মীয়র বিয়েতে পর্যন্ত যেতে দেয়নি। কংগ্রেস ফ্যামিলির সাথে বিয়ে করতে গেলেও পার্টির পারমিশন নিতে হয়। এরা এমন একটা পার্টি, সৈফুদ্দিন চৌধুরী কাটুয়ার এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, জাফর শরীফ রেলমন্ত্রী, কাটুয়ায় ছোট লাইনকে বড় লাইন করার জন্য জাফর শরীফের কাছে গেছিল বিনা পার্টির অনুমতিতে। একজন এলাকার সাংসদ এলাকার উন্নয়নের জন্য জাফর শরীফের কাছে গেল, কিন্তু সেই কারণে সৈফুদ্দিন চৌধুরীকে তালাক দিয়ে দিল। অর্থাৎ এই পার্টি যারা কোনো ভারতীয় হতে পারেনি, যারা এখনো নিজেকে ভারতীয় বলে লিখতে পারে না, এই কমরেডদের বাড়ির বউগুলো শাঁখা সিঁদুর পরে ঘোরে, আর এইদিকে বলে ধর্ম আপিনের নেশা। তাই কোনো কমরেড দেখাতে পারবে যে তাদের বাড়ির বউগুলো ধর্ম মানেনি, ধর্ম আপিনের নেশা, শাঁখা পড়েনি, সিঁদুর পড়েনি? মুসলমান কমরেড দেখাতে পারবে যে তাদের বউগুলো বোরকা পড়েনি, তারা কোরআন পড়ে না, হাদিস পড়ে না,
ঈদে নামাজ পড়তে যায় না মুসলমান, তাহলে এই ঢঙের পার্টি আজকে যেখানে নওশাদ সিদ্দিকী লোহে সে লোহে কাটতে হয়, কাটছে লোহে না কাটতে হয় বাবু, তা লোহা দিয়ে লোহা কাটতে চাইছে, লোহা দিয়ে লোহা কাটতে চাইছে। আমি ওই তোয়া সিদ্দিকির মতো ওই ছু যা তোর গাড়িতে তাবিজ দিয়ে দিলাম, তোর গাড়ি আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দে ভাই 10,000 টাকা, আমি ওই বলনেওয়ালা পার্টি না। ধর্ম মানা যাবে না, যারা কমরেড হবে তারা ধর্ম মানতে পারবে না। সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে গেল, বলে না তুমি কমরেড, পুজো দেওয়া যাবে না। আবার ওদিকে রেজ্জাক মোল্লা হজে গেল, বলে না তুমি কমরেড মুসলমান। আবার এরা যখন জ্যোতি বোস ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার সুযোগ পেল, জাতীয় কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনীতি দল বলল আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট করব। সিপিএম কি বলল? পলিট ব্যুরো না, আমরা প্রধানমন্ত্রী পদ নেব না, আমরা বাইরে থেকে কংগ্রেসকে সাপোর্ট করব। জলে নামবো, সেই কংগ্রেসকে সাপোর্ট করব, কিন্তু বাইরে থেকে। এটা নটঙ্কি না? এটা নটঙ্কি না? আজকে এরা বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই কাজল শেখ, হুইজ কাজল শেখ, এই কাজল শেখ বাজারে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিজেপি মানে তৃণমূল ক্ষমতায় আসার পরেও কাজল শেখের দেখা ছিল না, কারণ ওখানে চরম চরম গুরবাতাসা, 5 জনের বাড়ি, পুলিশকে বলতে এই 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে চুরমার করে দেবো। সেই অনুব্রত মণ্ডল যতদিন ওখানে পোস্ট হোল করেছে, কাজল শেখ ইঁদুরের গর্তে লুকিয়েছিল। এই কাজল শেখ, আরে কাজল, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তোর পার্টি অফিস কাজল শেখ, তোর পার্টি অফিস তৃণমূলের অনুব্রত মণ্ডল ভেঙে চুরমার করে দিয়েছিল, তোর বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করেছিল। তোকে একটা নয়, দুটো নয়, 7টা কেসের তুই আসামি। তোকে তৃণমূল পার্টি অফিসেও ভয়ে রাখিনি। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, বিং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, এই কাজল শেখের কে আশ্রয় দিয়েছিলাম এবং কাজল শেখের মামলা আমি করেছিলাম। এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ গদাবাবু, উনি যখন নানুরে দাঁড়ালো, কাজল শেখের লোকেরা একটা বুথে তৃণমূলের ক্ষমতায় থাকাকালীন একটা বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল, কারণ কাজল শেখ হারিয়ে দিয়েছিল। ওখানে গদাধর বাবু 52,000 আরো কিছু ভোটে হেরে গোহারা হয়ে গেল।